আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যারা এই বছর 2027 সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের একটি খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার 9.2 তোমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান নির্ণয় করা। তোমাদের দেখেছি আমি আমার এতটুকু অভিজ্ঞতা দেখেছি আমাদের অধিকাংশ বাচ্চারাই এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলির যে মান নির্ণয় করা এটা অনেকেই পারে না বা বুঝতে অসুবিধা হয়, বা তারা ওই পরীক্ষা হলে গিয়ে হঠাৎ করে ঘাবড়ে যায় কোনটার কত মান ছিল সেই মানটা তারা জানে না। এর ফলে কি হয়, তারা পুরো অঙ্কটা করতে গিয়েও মানে পেরেও ওরা মানে এই মানের জন্য অঙ্কটা ভুল করে ফেলে, ফলে তারা কি করে অঙ্কটা না দিয়ে পরীক্ষা হল থেকে চলে আসে। তো আমি আজকে তোমাদেরকে শিখাবো এই যে মানগুলি আমরা কিভাবে নির্ণয় করতে পারি, ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলি রয়েছে আমরা এগুলি কিভাবে নির্ণয় করতে পারি এটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তাহলে চলো আমরা বোর্ডে যাই, সবাই আমার দিকে একটু খেয়াল করো। আমরা এই মানগুলি নির্ণয় করব। আমাদের এখানের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলি রয়েছে এগুলি নির্ণয় করতে লাগবে আমাদের একটা লাগবে 30 ডিগ্রি, একটা লাগবে 45 ডিগ্রি, একটা লাগবে 60 ডিগ্রি, তারপর লাগবে 90 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি আমি একটু বলছি 30 ডিগ্রি, একটা লাগবে 0 ডিগ্রি, একটা লাগবে 0 ডিগ্রি, তারপর লাগবে 30 ডিগ্রি, পরে লাগবে 45 ডিগ্রি, তারপরে লাগবে 60 ডিগ্রি এবং সর্বশেষে লাগবে 90 ডিগ্রি। তাহলে আমাদের এই মানগুলি যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এটাকে কিভাবে করব, ভালো করে সবাই লক্ষ্য করবে। আমি যেভাবে করে বলবো এবং এইভাবে করে তুমি যদি খেয়াল করো আশা করি তোমাদের কারোরই কি হবে না, কোনো ত্রুটি বিচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে চলো আমরা এটা করি। আমরা কিভাবে করবো ভালো করে আগে দেখো। এই মানটা করার জন্য প্রথমত আমাদেরকে যে কাজটা করা লাগবে, এই যে জিরো যেহেতু শুরু হয়েছে তার মানে আমাদের প্রথম মানটা দিব জিরো, প্রথম মানটা কত দিব জিরো। তাহলে এইখান থেকে জিরো থেকে আমরা এটাকে ধারাবাহিকভাবে শুরু করবো। মানে জিরো, পরেরটা হবে ওয়ান, পরেরটা হচ্ছে টু, পরেরটা হচ্ছে থ্রি, এর পরে হচ্ছে ফোর। তার মানে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর। তাই এই যে মানগুলি দেওয়া ছিল, এখন আমাদের এই মানগুলি মধ্যে আমরা দেখতে পাচ্ছি সর্ব লাস্টে রয়েছে কি ফোর রয়েছে। কত রয়েছে? ফোর। তার মানে আমরা এই ফোর দিয়ে সবগুলি মানকে কি করে দিব, ভাগ করে দিব। তাহলে প্রত্যেকটাকে যদি আমরা যদি ফোর দিয়ে ভাগ করি তাহলে কি হয়, 1/4, 1 মানে 2/4, 3/4 এবং 4/4। এটা হয়ে গেল। কথা কি ক্লিয়ার কিনা? এখন আমাদের কাজ হচ্ছে ভাগ করা। আমরা যদি ভাগ করি তাহলে 0 কে 4 দিয়ে ভাগ করলে ফল কত হবে? 0 হবে। আমরা মনে রাখবা একটা জিনিস তোমাদেরকে সবসময় মনে করিয়ে দেই, এইখানে ভাগ করতে গিয়ে যদি দেখো যে কোথাও কাটাকাটি করা যাচ্ছে তাহলে আমরা কাটাকাটি করে দিব। কিন্তু যদি দেখা যাচ্ছে ভাগ করার ফলে এতে মানটা দশমিকে গেছে তাহলে আমরা কখনো এটাকে দশমিকে নিব না, অর্থাৎ তখন ওই মানটা যা ছিল তাই রেখে দেবো। দেখো এটাকে যদি আমরা 1 কে 4 দিয়ে ভাগ করি তাহলে দশমিকে যায়, তার মানে আমরা দশমিকে নিব না, এটা যা ছিল তাই রেখে দিব। এটাকে কাটাকাটি করা যাবে, কাটাকাটি করলে থাকবে 1/2। এইটাকে কাটাকাটি করা যাবে না, দশমিকে চলে যাবে মান, তার জন্য এটা যা ছিল তাই থাকবে। আর 4 কে 4 দিয়ে ভাগ করলে ফল হবে 1। এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। এখন দেখো আমরা এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটাকে করব বর্গমূল। কি করব? বর্গমূল, মানে রুট ওভার করে দিব। কথা কি ক্লিয়ার কিনা? তাহলে যদি আমরা যদি প্রত্যেকটাকে যদি বর্গমূল করে দিই তাহলে কি হচ্ছে, 0 কে বর্গমূল করলে হবে 0, 1 কে বর্গমূল করলে হবে 1, 4 কে বর্গমূল করলে হবে 2, আবার 1 কে বর্গমূল করলে হবে 1, 2 কে মানে বর্গমূল করলে হবে কি √2 নিব। আমি আগেই বলে দিয়েছি আমি কোনো দশমিক নিব না, আমি কোনো কি নিব না, দশমিক নিব না, তার জন্য আমি এখানে দশমিক নেই নাই। 3 কে বর্গমূল করলে দিব √3, যেহেতু আমি দশমিক নিব না। 4 কে বর্গমূল করলে হবে 2, আর 1 কে বর্গমূল করলে হবে 1। তাহলে আমরা এখানে যে মানটা পেলাম, সেই মানটা কার মান তোমরা কি বলতে পারবে? আমরা এখানে যে মানটা পেলাম সেই মানটা হচ্ছে মূলত সাইনের মান। কার মান এটা? সাইন এর মান। তাহলে এই মানটা লিখে দিব সাইন থিটা। তাহলে আমরা এখানে যে মানটা পেলাম এটা কার মান পেলাম? সাইন থিটা এর মান পেয়ে গেলাম। কথা কি ক্লিয়ার কিনা? এখন দেখো আমরা পরে যে কাজটা করব, সাইন থিটা সমান আমরা এখানের মধ্যে একটা মান পেয়ে গেলাম। এরপর আমরা কি করব, তাহলে কস থিটা যদি মানটা বের করতে চাই তাহলে দেখো এই মানটা বের করার পদ্ধতিটা আমাদের জন্য একদম ইজি। এই পদ্ধতিটা কি একদম ইজি। আমরা কিভাবে করব, আমাদের এইটাকে যে মানটা রয়েছে জাস্ট পেছন থেকে আসবো। তার মানে সবার লাস্টে কি ছিল প্রথমে? 1। আমার সাথে সবাই বলো 1, পরে থাকবে √3/2, তারপর থাকবে 1/√2, তারপর থাকবে 1/2 এবং সর্বশেষে থাকবে কি 0।
তাহলে আমাদের এই অঙ্কটা মানগুলি আমরা আশা করি মানে কজের যে মানগুলি কত কত পেলাম, 0 ডিগ্রি মান হচ্ছে 1, 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 এবং 90 ডিগ্রি মান হচ্ছে কত 0। তাহলে দেখো আমাদের সাইন থিটা এবং কস থিটা এই দুইটা মানই আমরা কি অলরেডি জেনে ফেলেছি। এখন যেহেতু আমরা এই দুইটা মানই অলরেডি জেনে ফেলেছি, তাহলে আমাদের বাকি মানগুলি বের করা কিন্তু আমাদের জন্য একবারে ইজি। কিভাবে করব দেখো, কত সহজ একটা বুদ্ধি। আমরা জানি tan থিটা আমরা প্রত্যেকে জানি tan থিটা সমান কি বলতো দেখি। tan থিটা হচ্ছে সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। আমরা কি জানি tan থিটা সমান কি জানি বলতো, sin থিটা বাই cos থিটা। এই যে দেখো আমি একটু ওই সূত্রটা দিয়ে দিয়েছি, দেখছো tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা। কথা কি ক্লিয়ার কিনা? তাহলে আমরা এই সূত্রটা একটু মাথায় রাখবো। তাহলে কি অর্থাৎ এই যে sin থিটা রয়েছে, এই যে sin থিটা রয়েছে এবং এই যে নিচে cos থিটা রয়েছে, অর্থাৎ sin এর মানকে cos এর মান দিয়ে ভাগ করলে যা হবে তাই হচ্ছে tan এর মান। তার মানে 0 কে 1 দিয়ে ভাগ করলে ফল কত হবে 0 নাকি? 0 কে 1 দিয়ে ভাগ করলে মানে 0 কে আমরা যাই দিয়ে ভাগ করলে ফল কত 0 হয়ে যাবে। তার মানে আর এখানে 1/2 কে √3/2 দিয়ে ভাগ করলে এই ফলটা আসবে 1/√3, 1/√3। এই মানটা কিভাবে হলো একটু আমি একটু তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি, ভালো করে একটু দেখো। আমি ক্যামেরাটা একটু ঘুরে নিলাম। এখানে দেখো, এখানে ছিল হাফ, এটাকে আমি ভাগ করতেছি কত দিয়ে √3/2 দিয়ে। যদি আমরা √3/2 দিয়ে যদি ভাগ করি এই মানটাকে এইভাবে লিখতে পারবো 1/2। আর এই যেহেতু এটা এই 1/2 সাথে এটা ভগ্নাংশ ছিল, ভাগ আকারে ছিল, আমরা গুণ দিলে কি হবে উল্টে যাবে, উপরে যাবে 2, নিচে আসবে কত 3। মানে 2 কাটা গেলে কি থাকবে 1/3। আর যেহেতু এখানে রোড ওভার ছিল তার মানে এই যে রোড ওভারটা আমি অ্যাড করে দিলে কি হয়ে গেল আমাদের এখানে 1/√3। তার মানে আমরা কি পেলাম tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে একই রকম পদ্ধতিতে তোমরা যদি পরেরটাকেও করতে যাও দেখবা যে সেম একই রকম হবে। আচ্ছা এখন দেখো ভালো করে, এইখানের মধ্যে যদি তোমরা লক্ষ্য করো তাহলে কি দেখতে পাচ্ছ বলো তো? এখানে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে যে 1/√2, এখানে নিচে হচ্ছে 1/√2। তার মানে একই দুইটা একই রকম জিনিস। যদি এরকম হয় তাহলে 1/√2 কে 1/√2 দিয়ে ভাগ করলে কি থাকবে ফল 1 হবে। কত হবে 1। আর এই পাশে √3/2 আর নিচে হচ্ছে 1/2, এটাকে আমরা ভাগ করলে ফল হবে শুধুমাত্র √3। আর এই যে খেয়াল করে দেখো ভালো করে, এখানে রয়েছে কি 1 উপরে আর নিচে কত রয়েছে 0। তাহলে আমরা 1 কে যাই দিয়ে মানে 0 দিয়ে যদি ভাগ করি, মনে রাখবো 1 বলে এর কথা নাই, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ওর নির্দিষ্ট কোনো মান আসবে না। অর্থাৎ দেখবা তোমাদের যদি ক্যালকুলেটর ইউজ করে তাহলে লেখা আসবে সাইনটেক্স এরর অথবা ম্যাথ এরর অথবা শুধু এরর, মানে এই জাতীয় বিষয়গুলি থাকবে। অর্থাৎ এই জন্য আমরা এই এরর কথাটা না বলে বলবো অসংজ্ঞায়িত। কি বলবো? অসংজ্ঞায়িত। কি বলবো? অসংজ্ঞায়িত। আমি কি আশা করি বোঝাতে পেরেছি? তাহলে আমাদের tan এর মান বের হয়ে গেল। এখন যদি আমরা যদি বলি যে cot এর মান cot থিটা যদি বলি তাহলে আমরা এইটার মান কিভাবে করবো বলো তো দেখি। cot থিটা সমান কি বলবো বলো তো? cot থিটা সমান আমরা বলবো ঠিক পেছন দিকে আসবো। তার মানে প্রথমে কি আসবে অসংজ্ঞায়িত, তারপর আসবে √3, তারপর আসবে 1, তারপর আসবে 1/√3, পরে আসবে কত 0। আশা করি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, আমার এই পর্যন্ত একটু লক্ষ্য করবে, প্রত্যেকে একটু খেয়াল করবে, তারপর আমি দেখাচ্ছি পরের অংশটুকু। এখন দেখো আমাদের এই অংশটুকুর মধ্যে চলে গেল, কটের মান বের হয়ে গেছে আমাদের। এখন আমাদের লাগবে সেকের মান। কার মান লাগবে? সেকের মান। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস সবাই জানি, sec থিটা। কি জানি? sec থিটা সমান 1/cos থিটা। এটা আমরা জানি কিনা বলো? আমরা নিশ্চয়ই সবাই জানি, তাই না? sec থিটা সমান কি জানি? 1/cos থিটা। তাহলে sec থিটা সমান কি জানি? 1/cos থিটা। অর্থাৎ যেখানে আমরা sec পাবো, secটার মানটা cos থিটার ঠিক উল্টাটা লিখবো। সবসময় কি লিখবো? তার উল্টাটা। অর্থাৎ এরকম যদি থাকে তার মানে এটা 1/1, মানে কি এই মানটা আসবে 1। আর যেটা এটা ভগ্নাংশ আকারে আছে, এটাও ভগ্নাংশ আকারে, এটাও ভগ্নাংশ আকারে, যেগুলি ভগ্নাংশ আকারে থাকবে সেটাকে জাস্ট উল্টা করে খালি লিখবো। মানে কি উপরটা নিচে লিখবো। তার মানে কি থাকবে? এটা লিখবো কি 2/√3। এটা কি লিখবো? √2। পরেরটা লিখবো শুধুমাত্র 2। এখন দেখো আমরা যেহেতু বলেছিলাম এখানে উপরে ছিল 1, নিচে কি cos এর মান, cos এর মান কত পেলাম 0। আর আমরা জানি
জিরো দিয়ে যাকে ভাগ করি না কেন তার ফল কি অসংজ্ঞায়িত। তাহলে আমরা এখানে কি লিখবো? অসংজ্ঞায়িত। কথা কি ক্লিয়ার কিনা? তাহলে আমাদের আশা করি সেকের মানটা আমরা পেয়ে গেলাম। এখানের মধ্যে যদি আমরা এইটা যদি পেয়ে গিয়ে থাকি, এখন দেখো যে মানটা আমরা বের করব, আমাদের আরেকটা মান লাগবে, সেটা হচ্ছে কোসেকের মান। কার মান? কোসেক। হ্যাঁ, কোসেক থিটা। এইটা মানটা আমরা কিভাবে বের করবো? পেছন থেকে, জাস্ট খালি পেছন থেকে চলে আসবো। হ্যাঁ, পেছন থেকে কি দেখাচ্ছে বলতো? অসংজ্ঞায়িত প্রথমে, তারপরে কি লিখবো? 2, তারপরে কি লিখবো? √2, তারপর কি লিখবো? 2/√3, তারপর কি লিখবো? 1। তাহলে আমাদের এটাই হচ্ছে এই সম্পূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতের মান। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি সম্পূর্ণটা একটা তোমাদেরকে আমি সুন্দর করে একটা কি বলবো, একটা ছবি তুলে দেওয়ার মতন করে দিচ্ছি। আমি এই যে সম্পূর্ণটাই অলরেডি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে দেখো আমাদের এখানে আমরা এই সম্পূর্ণ ত্রিকোণমিতিক অনুপাতটার মান বের করে ফেললাম। তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। এবং আমি এই সম্পূর্ণ বোর্ডের যে আমার যে লেখাটা রয়েছে, আমি সেটা একটা ছবি আকারে এখানে পোস্ট করে দিব। ঠিক আছে, সবাই ভালো করে এটা দেখে নেবে। আশা করি সবাই এইটা বুঝতে পেরেছো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই।